আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। মির্জা ফখরুল আবার নতুন একটা বক্তব্য নিয়ে হাজির হইল। মির্জা ফখরুল আলমগীর বলে, বিএনপি সরকার ক্ষমতায় আসলে হিন্দুরা নিরাপদ থাকবে। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলায় গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২৬ লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা সরকার। মানুষ হত্যা, গুম আর অত্যাচার করেছে বলেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তিনি আরো বলেন, ভারতের বাবরি মসজিদ ভাঙার কারণে দেশে একটি শ্রেণী দাঙ্গা লাগানোর চেষ্টা করে। তখন বিএনপির নেতাকর্মীরা হিন্দুদের মন্দির ঘর বাড়ি জানমাল রক্ষা করেছে। এ দেশে হিন্দু বৌদ্ধ, সকল সম্প্রদায়ের মানুষ পাশাপাশি থেকে দেশটাকে সুখী সুন্দর করতে হবে। তিনি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না। ১৫ বছর মানুষ ভোট দিতে পারে নাই, এবার সুযোগ এসেছে দেশটাকে সুখী ও সুন্দর করতে হবে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যে খারাপ আচরণ করবে তাকে পুলিশের কাছে সোপর্দ করে দিবেন। কোনো রকম নোংরামি সহ্য করা হবে না। দল থেকে বহিষ্কার করে দিবেন। সাংবাদিকরা আগে স্বাধীনভাবে সাধারণ মানুষের কথা বলতে পারে নাই। ডিজিটাল আইন করে, মামলা করে নির্যাতন করেছে। সারা বাংলাদেশে বিএনপির লাখ লাখ নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। হাসিনা দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছিল। ৫ আগস্ট নতুন সরকার আসে, তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আর প্রতিহিংসা নয়, আর প্রতিশোধ নয়, সবাই মিলে দেশটাকে নতুন বাংলাদেশ তৈরি করুন। ফ্যাসিস্ট হাসিনা আমলের কথা মনে করে তিনি বলেন, আমি ১১ বার জেল খেটেছি, আমার বিরুদ্ধে ১১১টি মামলা দিয়েছে তারা, আমি তো পালাইনি। বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। আপনাদের দাবি পূরণ করা হবে। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিল। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও নতুন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলেই ধন্যবাদ।